ধরে নিলাম এইটা হলো আমার কাছে যেটা আছে এটা হলো লোহিত কণিকা। আর বাইরে তোমার যেটা আছে এটা হলো তোমার রক্ত রস। তাহলে আমার ভিতরে আছে হলো লোহিত কণিকা, ওকে ঘিরে রাখছে হলো রক্ত রস। ওকে। তো খেয়াল করো লোহিত কণিকার ভিতরে কার্বনিক অ্যানহাইড্রেস নামক যে এনজাইম, সেই এনজাইমটা বেশি থাকে। যার ফলে এর ভিতরে যখন তোমার কার্বন ডাই অক্সাইড ঢুকে পড়ে লোহিত কণিকার ভেতরে, এর প্রাচীর ভেদ করে, তখন খুব সহজেই বিপুল পরিমাণে, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড তৈরি হয়। কার্বনিক অ্যাসিড আবার এখানে ভেঙে যায়। ভেঙে গিয়ে উৎপন্ন করে হলো প্রোটন, হাইড্রোজেন আয়ন আরকি। আর হলো হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট। বাইকার্বনেট আয়ন তৈরি করে। তাহলে এখানে প্রচুর পরিমাণে তৈরি হয় কার্বনিক অ্যাসিড এবং সেগুলো আবার ভেঙেও যায়। ভেঙে গিয়ে তৈরি করে হলো বাইকার্বনেট আয়ন আর হলো তোমার প্রোটন বা হাইড্রোজেন আয়ন। বাইকার্বনেট আয়ন কি করে তোমার হলো পটাশিয়াম থাকে এর ভিতরে, পটাশিয়াম আয়ন তার সাথে যুক্ত হয়। হয়ে লোহিত কণিকার ভিতরে তৈরি করে হলো পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট। পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো এটা তৈরি করে। পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট তোমার তৈরি করলো। তো এটা তৈরি করার পর এটা এভাবেই পরিবাহিত হতে থাকে। এবার দেখো যেহেতু এখানে বিপুল পরিমাণ কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এই বিপুল পরিমাণ কার্বনিক অ্যাসিড থেকে বিপুল পরিমাণ বাইকার্বনেট আয়নও তৈরি হয়। এই বাইকার্বনেট আয়নগুলো এখানে তো এতগুলো প্রয়োজন নাই। তখন তারা কি করে এখান থেকে বাইরে বের হয়ে চলে আসে। তাহলে কিছু পরিমাণ বাইকার্বনেট আয়ন লোহিত কণিকা থেকে বের হয়ে বাইরে চলে আসে। এসে এখানে এসে এরা কি করে আ রক্তরসে থাকে হলো সোডিয়াম, তার সাথে তোমার হলো এই বাইকার্বনেট আয়ন এসে যুক্ত হয়। হয়ে তোমার উৎপন্ন করে হলো সোডিয়াম বাইকার্বনেট। এভাবেই এরা কার্বন ডাই অক্সাইড পরিবহন করতে থাকে। এখন দেখো যে কয়টা বাইকার্বনেট, ধরো এখানে আমার ১০ টা ছিল হলো বাইকার্বনেট। বাইকার্বনেট ছিল হলো ১০ টা। কয়টা ছিল? ১০ টা। ১০ টার মধ্যে ধরো ৫ টা হলো এখানে বের হয়ে আসছে। তাহলে এখানে আমার বাইকার্বনেট বের হয়ে আসছে হলো ৫ টা, আমি ধরে নিলাম। আর ছিল হলো কয়টার ভিতরে? ১০ টা। এই যে ৫ টা বাইরে বের হলো, তার মানে ঋণাত্মক আয়ন কিন্তু ৫ টা এখানে ঘাটতি পড়ে গেল। এই ৫ টা ঋণাত্মক আয়নের ঘাটতি পূরণ করার জন্য রক্তরস থেকে তোমার কি করে? রক্তরস থেকে এই ৫ টা তাহলে কি করবে? ৫ টা হলো তোমার ক্লোরাইড আয়ন। ৫ টা ক্লোরাইড আয়ন তখন রক্তরস থেকে ওই ঘাটতি পূরণ করার জন্য লোহিত কণিকার ভিতরে প্রবেশ, ঘাটতি পূরণ হয়ে গেল। তাহলে এই যে তোমার মনে করো ৫ টা বাইকার্বনেট ভিতরে ঢুকলো আর ৫ টা, সরি, ৫ টা বাইকার্বনেট বাইরে আসলো আর ৫ টা ক্লোরাইড ভেতরে ঢুকলো। ক্লোরাইড আয়নের এই স্থানান্তরটাকে বলা হয় হলো ক্লোরাইড শিফটিং। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী হ্যামবার্গার। এজন্য এই বিক্রিয়ার নাম বলা হয় হ্যামবার্গার বিক্রিয়া। ওকে? তাহলে আমরা পারবো হ্যামবার্গার বিক্রিয়া কিন্তু ইজি আছে। আর ক্লোরাইড শিফটিং বা হ্যামবার্গার বিক্রিয়া বলতে আমরা কি বুঝাই? তো